নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে আজকে তৈরি করব মোমো, সেজন্য মোমোর সব উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। সব সবজি যা যা লাগবে, মাংস পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, ওদিকে রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। আর মেন যে উপকরণটা মোমো করার জন্য লাগে সেটি হচ্ছে ময়দা, সেটা মাখিয়ে নিচ্ছি। ময়দাতে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়ান মাখিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। এই যে ময়দাটা আমার মাখানো হয়ে গেল। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি জল। যেহেতু ভেজ মোমো এবং চিকেন মোমো দুটোই তৈরি করব, সেই জন্য আমি একটু ভেজের জন্য একটু সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে আমি এক এক করে মোমোর পুরগুলো তৈরি করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য চিকেনের যে পুরটা করব তার জন্য রেডি করে নিচ্ছি। চিকেনের পুর, সাদা তেল দিলাম, তার উপরে দিয়ে দিলাম রসুন কুচি। এরপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম, গাজর আর বাঁধাকপি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা বা পেঁয়াজ গাছটা, যেগুলো কুচি করা ছিল সেটাও দিয়ে দিলাম। ভেবেছিলাম ফেসবুকেও দেব না, কিন্তু ফেসবুকেও দিয়ে দিলাম ভিডিওটা। একটা বন্ধু জিজ্ঞাসা করেছিল, আমারই ছোটোবেলার বান্ধবী আর কি, সে জিজ্ঞাসা করেছিল যে বাড়িতে বানালি না কিনে আনলি, সেই জন্যই আরও দেয়া। এই যে দিয়ে দিলাম, মাংসটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে নিয়ে, এতে বেশি কিছু মশলাই দেব না, শুধু দেব নুন আর গোলমরিচ। অনেকে এটা কাঁচা মাখিয়েও করে, কিন্তু আমি এটা কাঁচা করি না। আমি একটু ভেজে নিয়ে তারপরেই করি। এই যে ভাজা হয়ে এসছে, দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্সড করে নিতে হবে। প্রায় এটা করতে আমার প্রায় 15-20 মিনিটের মতন সময় লেগেছিল। যেহেতু মাংসটা একটু ভালোভাবে ভেজে নেওয়াই ভালো। যতক্ষণ একটু জল, ওই বাঁধাকপি আর মাংসর একটু জলটা শুকনো না হয় ততক্ষণ ভালো করে ওটাকে ভেজে নিতে হবে। একটু শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরপর কড়াই একটা বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনিটা তৈরি করব, সেই জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার উপর দিয়ে দিলাম রসুন। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কাও থেতো করে দিতে পারেন, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করেছি। কালারটা আসবে বলে একটু হালকা ভেজে নিতে হবে। দিয়ে দিলাম চিনিটা তেলের ওপর দিলাম, কারণ কালারটা আসবে বলে আরও। এবারে চিনিটা গলে গেলে দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরিতে কিছুই নেই, শুধু টমেটোটাকেই পেস্ট করা হয়েছে। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। এই যে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে চারিদিকে চিপকে যাচ্ছিল। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে যতই হোক, সেই জন্য একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। 5-10 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার মতন করে নিতে হবে। এই যে দেখো, আমার চাটনিটাও রেডি হয়ে গেছে। এবারে আমি এই চাটনিটাকেও নামিয়ে নেব। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবারে এই চাটনিটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার তৈরি চাটনি। এবারে আমি প্রথমে চিকেনের পুরটা তৈরি করেছিলাম, এবারে ভেজের পুর, যেটা সয়াবিনের পুর করব, সেটা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি সাদা তেল আর রসুন কুচি। এবারে এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। এই দেখো, সব সবজিগুলো একেবারে দিয়ে দিলাম। মাংসটা করতে একটু বেশি টাইম লেগেছিল।
এটা করতে অতটাও টাইম লাগবে না, কারণ মাংসর জলটা বেশি বেরিয়েছিল, সয়াবিনটা অনেকটা, জলটা অতটা কম, অতটা বেশি নয়, সেই জন্য এটা করতে বেশি সময় লাগেনি। এতেও ওই রকম নুন আর গোলমরিচের গুঁড়োই দেবো, আর বেশি কিছু এর মধ্যে দিতে লাগে না। এই যে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। যে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার রেডি সয়াবিনের পুরটাও তৈরি হয়ে গেল। এবারে আমি স্যুপের জন্য দিয়ে দিলাম একটা, এর মধ্যেই আমি মোমোটা করব। একটা গামলি নিয়েছি সিলভারের, দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিচ্ছি একটু বাটার, এই যে রসুন কুচি দিলাম, তারপরে মাংসটাও দিয়ে দিলাম। এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে সবজি যেগুলো কুচিয়েছিলাম সেগুলো একটু তুলে রেখেছিলাম স্যুপের জন্য। এই স্যুপটা খেতে খুব দারুণ লাগে। এই যে দিয়ে দিলাম সব সবজিগুলো। স্যুপেতেও শুধু নুন আর গোলমরিচই দেব। ভালো করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম জল, অনেকটা পরিমাণ জল দেব, কারণ এইটা ফুটবে এবং মোমোটা এর স্টিমেতেই মোমোটা সেদ্ধ হবে। দিয়ে দিলাম গোলমরিচ আর নুন। জলটা ফুটে প্রায় অর্ধেক হয়ে যাবে। এই যে ওদিকে পুরগুলো রেডি হয়ে গেছে, আমি এক এক করে লুচির মতন ছোট ছোট করে সব বেলে নিচ্ছি। প্রায় 15-20টা একেবারে বেলে নেবো, তারপরে এক এক করে আমি এগুলো মোমোগুলো তৈরি করব। বন্ধুরা দেখতে থাকো মোমোগুলো কীরকমভাবে আমি তৈরি করছি। এই যে এক এক করে আমি সব 20-25টার মতন আমি বেলে নিয়েছি, এরকম লুচির মতন। লুচির মতন অতটা মোটাও হবে না, একটু পাতলা পাতলা হবে। এই যে ময়দা লেগেছিল, ময়দাগুলোকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। এবারে আমি তৈরি করছি মোমোগুলো। প্রথমে চিকেন দিয়ে করছি, চিকেনের পুরটা। এই তো এবারে একটা করে স্টিম হবে, সেই জন্য তাতে একটা করে আর ওর মধ্যেই রেখে দিচ্ছি। আমি এর মধ্যেই মোমো করি, একসঙ্গে করলে অনেকগুলো মোমো হয়ে যায়, সেই জন্য ওর মধ্যেই আমি মোমোগুলো তৈরি করি। প্রায় একসঙ্গে 12টা-15টার মতন মোমো আমি, পিঠে যেরকম সেদ্ধ করে ওটা অ্যাকচুয়ালি পিঠে তৈরি করারই পাত্র, কিন্তু আমি ওতে মোমোও তৈরি করে নিই। একসঙ্গে অনেকগুলো হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে। যে তৈরি হয়ে এসছে, সবগুলো দেখানো তো সম্ভব হয়ে ওঠে না, একটু এডিট করে একটু কেটে আমাকে দেখাতে হচ্ছে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যে আর একটা নতুন ডিজাইন করছি, দেখো এক ধরনের হলো, এটা আর এক ধরনের ডিজাইন। অর্ধেকটা কোঁচ দিয়ে আর মধ্যিখানেরটা ওর সঙ্গে জুড়ে দিলেই হয়ে যাবে আর একটা ডিজাইন। এই যে মোমোর নকশাগুলো দেখতে হলে ভিডিওটা একটু পোজ করে একটু ধীরে ধীরে দেখবে, তাহলে বুঝতে পারবে যে মোমোর নকশাগুলো কি করে হচ্ছে, মোমোগুলো কি করে তৈরি করা হচ্ছে। প্রায় 3 ধরনের নকশা আমি করতে পারি, 3 ধরনেরই করেছিলাম, আর আমার জানা নেই আর কীভাবে করে আমার জানা নেই। 3 ধরনের করতে পারি, 3 ধরনেরই করেছিলাম।
আমি প্রথমে ভেজ আলাদা করছিলাম আর চিকেন আলাদা করছিলাম। এই যে আমি দিয়ে দিয়েছি প্রায় অনেকগুলো 12-15টার মতন মোমো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একসঙ্গে সেদ্ধ হবে। একটা থালা দিয়ে দিলাম এর ওপরে, যাতে স্টিমটা না বাইরে বেরিয়ে যায়। রেডি হয়ে গেছে আমার মোমো। ওদিকে স্যুপটাও রেডি হয়ে গেছে। স্যুপের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে জল করে দিয়ে দিলাম। স্যুপের মধ্যে এটা ঢেলে দিলাম যাতে স্যুপটা একটু ঘন ঘন হয়। আর লাস্টে একটু পেঁয়াজ পাতার কুচি সেটাও ছড়িয়ে দিলাম, যাতে সবুজ সবুজ থাকে। আর একটু লাস্টে গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। স্যুপ আমার রেডি, ওদিকে চাটনিও রেডি, আর মোমো তো রেডি হয়েই গেছে। এইরকম প্রায় 35 থেকে 40টার মতন মোমো হয়েছিল। যেহেতু বাড়িতে অনেক লোক, আমার ননদ এসেছে, ননদের ছেলেরা আর নন্দাই এসেছে, সেই জন্য অনেকগুলোই মোমো করা হয়েছে। যে দিয়ে দিচ্ছি আবার। এদিকে মোমো হচ্ছিল, ওদিকে আমি আবার মোমো তৈরিও করছিলাম। ওদিকে এক এক করে মোমোগুলো মুড়ছিলাম। আমার ননদকেও শিখিয়ে দিলাম যে এরমভাবে করবি। ও কিন্তু এক চান্সেই শিখে গেছে মোমোটা তৈরি করে। এই যে আমার মোমো রেডি। এখানে আমি দু রকমই দেখিয়েছি। আমার আর খেয়াল ছিল না যে এতে দু রকম মোমো পড়েছে, তাই যাই হোক তাড়াহুড়ো করেই মোমোর প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।